ইয়াতে আছে 20%। মার্কেট মার্কেট ছাড়ছে ওরা। বাকি 80% মানে 200 মিলিয়ন ছাড়ছে। টোটাল মার্কেটে cap হচ্ছে যে আমাদের 100%-এর ভিতরে 20% মার্কেট ছাড়ছে, তার দামই হয়ে গেছে এত টাকা, এত ডলার। এটা আর বাড়বে। তো এখন এটার কারণে যতগুলো এই যে 24 ঘন্টার ভিতরে যতগুলো ঢুকতেছে, এখান থেকে যে টাকাগুলো ঢুকছে না, এগুলো তো অন্যান্য মার্কেট থেকে বাইরে হয়েছে। আজকে কি বার? রবিবার, মার্কেট অফ। তো যেহেতু মার্কেট অফ, এখন যারা ক্রিপ্টোর সাথে আছে তারা তো এখন এখান থেকে যতগুলা পুরাতন কয়েন আছে ওগুলো থেকে টাকা বাইর হয়ে এখানে মানে ভলিউম ঢুকছে, মানে টাকা ঢুকছে। তো 24 ঘন্টা ভলিউম আছে যে এত 28 বিলিয়ন ডলার ভলিউম ঢুকছে। কোন কোন জায়গা থেকে আসছে? পিছনের কয়েনগুলো থেকে আসছে, পুরাতন কয়েনগুলো থেকে আসছে, এই কারণে সবগুলো ডাউন মারছে। এটা যখন হালকা একটু ডাউন মারবে দেখবেন ওগুলো আবার উঠে গেছে উপরের দিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিতেছি। রেখে দেন। আরেকটা দেখে মজা জিনিস, এটাও ট্রাম্পের ওইখানের কয়েন, এই কয়েনটা। তারা, ভাই আপনি ইনভেস্ট করছেন? না আমি এসব দিয়ে ইনভেস্ট করি না। ওই- এটা আসছিল, আসার পরে কালকে এর সময়। কই ডাউন হয়ে গেছে? এটা এটা পার্সেন্টেজ এটা দেখা দিছে না। এটা এখানে একটা ছিল, এটা দেখেছেন? এটা আপনার কি করছে, কত ইয়াতে ছিল, $40 চলে গেছিল এটা। $1.5 থেকে $40 চলে গেছিল। তারপর একটা গুতা মেরা সবার টাকা খাই ফেলছে। এখন এখানে চলে আসছে, কিছুক্ষণ আগে পড়ছে এটা। কারণ এটা আমি ফার্স্ট এখানে দিয়েছিলাম, দেখাই। আহ, 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 এই যে এখানে দিছিলাম দেখেন, এখানে গেছিল $40, $45 গেছিল, ওইখান থেকে এক সেকেন্ডের ভিতরে এখানে চলে আসছে, $2 নেমে গেছে। হ্যাঁ দেখছি এটা। পুরা যারা এখানে লোভে পড়ে গেছে তারা গরিব হয়ে গেছে, শেষ। তো যাই হোক, যে কয়েনগুলো দিছে ওগুলা সুন্দর করে করে রাখেন, জমায় রাখেন। যখন সেল করার কথা আসবে, এখানে আসলে সেল হয়ে যাবে এখানে। তারপরে এখানে যখন মার্কেট হিট করবে এই জোনে, তখন সবগুলা কয়েন 80% ছেড়ে দিবেন। এটা এটার এখানে যখন এটা যখন এখানে নামবে, হলুদ দাগটা যখন এখানে চলে আসবে, বাকি যতগুলো কয়েন কিনছেন আর কি সব ছেড়ে দিবেন। কারণ এখান থেকে মার্কেট যখন আবার উপরে উঠবে সব লসে চলে যাবে আস্তে আস্তে। যাই হোক, ক্লাসে যাই। গত ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? থাকার তো কথা না। না ভাইয়া, ভিডিও দিছেন না। তো মানে গত ক্লাসে তো খুব একটা ইম্পর্টেন্ট ছিল না সবকিছু। ইম্পর্টেন্ট ছিল না, তাও ওইখানে কিছু জিনিস বলছে, ওগুলো মেনে চলবেন। ইনশাল্লাহ জি ভাইয়া। জি। ওকে। আবির তো আসে না এখনো। আহ, গত ক্লাসটা আমি রিপিট করতেছি, তারপর আমি আমার নেক্সট ক্লাস আজকে ক্লাসে আসতেছি। গত ক্লাসে আমরা বুঝেছিলাম একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কিভাবে মার্কেটে গঠিত হয়, এটার ভিতরে কি কি আছে না আছে। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের পরে আমি আসছিলাম সেকেন্ড টপিকে, আমাদের মার্কেট স্ট্রাকচার, মার্কেট বিহেভিয়ার। মার্কেট স্ট্রাকচার কি ছিল? মার্কেট স্ট্রাকচার ছিল যে মার্কেট আমাদের কি করছে, মার্কেট আমাদের কি করছে, এইটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। বিহেভিয়ারটা কি? এই স্ট্রাকচারকে ফলো করাটাকে বিহেভিয়ার বলে, মার্কেটের স্ট্রাকচারটাকে। যে মার্কেট স্ট্রাকচার করছে এখান থেকে মার্কেট উপরে যাবে, এই স্ট্রাকচারের যে বিহেভিয়ার আছে এটা ফলো করা হচ্ছে মার্কেটের বিহেভিয়ার। তো আমরা দেখছি একটা সিঙ্গেল ক্যান্ডেল, তারপর মার্কেট আছে, মার্কেট বিহেভিয়ার। তো আপনাদের সবার আগে 4 আওয়ার 1 আওয়ার যদি কখনো মার্কেট আসতে ধরতে সমস্যা হয় যে মার্কেট কি করবে না করবে, 4 আওয়ার 1 আওয়ার একটু চেক দিবেন পিছনে গিয়ে। তারপরে গিয়ে মার্কেট আসতে যদি জাজ করতে আসেন তখন আপনার জন্য জিনিসটা ইজি হবে। 4 আওয়ার কি করতেছে মার্কেট, 1 আওয়ার কি করতেছে, বা 15 মিনিটে কি করতেছে, 15 মিনিটে কি করতেছে, এগুলা দেখে যখন মার্কেট ট্রেড করতে আসবেন ইজিলি মার্কেট আইডেন্টিফাই করতে পারবেন মার্কেট কোন দিকে যাইতে চাইতেছে, কি করতে চাইতেছে, এগুলা রিফ্লেক্ট করে মার্কেটে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মার্কেট স্ট্রাকচার দেখে আমরা মার্কেট কোন দিকে যাবে, এদিকে কি আসলে বিহেভিয়ারটা ফলো করবে কিনা, এটা নির্ভর করবে কি ক্যান্ডেলের উপরে। তো ক্যান্ডেল
এই বিহেভিয়ারটা ফলো করবে কিনা, এটা এই জায়গাটা ফুল করবে কিনা, যে এরিয়াটা আছে এরিয়াটা বলা হচ্ছে ওপেন এরিয়া। তো ওপেন এরিয়াটা আমাদের নির্ভর করবে ক্যান্ডেলের উপরে, ক্যান্ডেলের বিহেভিয়ারের উপরে, ক্যান্ডেল আসলে কি বলতে চাইতেছে। ফার্স্ট আমরা দেখছি মার্কেট স্ট্রাকচার। মার্কেট ইম্পর্টেন্ট, মার্কেট বিহেভিয়ার ইম্পর্টেন্ট। তো মার্কেট স্ট্রাকচারের সাথে এখন আমরা ক্যান্ডেলটা মিক্সড করব। তো সাপোজ আমাদের ওপেন এরিয়া হচ্ছে যে আপওয়ার্ডের ওপেন এরিয়াটা। তো এটা হচ্ছে আমাদের ওপেন এরিয়া, যে এরিয়াটা মার্কেট ফুল করতে যাবে, যে মার্কেট স্ট্রাকচার যেটা আছে, যে স্ট্রাকচারের সাথে যে এরিয়াটা ফুল করতে যাইতেছে ওইটা হচ্ছে মার্কেটের ওপেন এরিয়া। তো ওপেন এরিয়া আমাদের চেঞ্জ হয়, কীভাবে চেঞ্জ হয়, আমাদের ক্যান্ডেলগুলোর কেমন আছে, ক্যান্ডেলের বিহেভিয়ার কেমন আছে, ক্যান্ডেল কেমন বিহেভ করতেছে আমাদের সাথে, ওইটার উপর ডিপেন্ড করে মার্কেট দুই তিনটা ক্যান্ডেল মার্কেটে বলছে যে মার্কেট উপর দিকে যাবে বিহেভিয়ার অনুযায়ী। এখন ক্যান্ডেল যদি বিহেভিয়ার অনুযায়ী তার স্ট্রেংথ বা তার শক্তি যদি প্রকাশ না করে ওইরকম, মার্কেট ওপেন এরিয়াটা কভার করবে না, মার্কেট ওপেন এরিয়া না কভার করে মার্কেট ডাউনের দিকে পড়ে যাবে। করার কথা ছিল যে আমাদের ওপেন এরিয়াটা কভার, কিন্তু ক্যান্ডেল যদি এনাফ স্ট্রং না হয়, ক্যান্ডেলের ভিতরে যদি আমাদের সেলিং প্রেশার বেশি থাকে, বাইং উইক থাকে, তো সেই ক্ষেত্রে আমরা উপরের ওপেন এরিয়াটা কভার করতে পারবো না। তো প্রথমত আসি আমাদের ওপেন এরিয়াটা কভার কিভাবে করবে। ওপেন এরিয়া করতে হলে আমাদের একটা সত্য, আমাদের বাইং সাইড আমাদের স্ট্রং হইতে হবে, সেলিং সাইডটা যদি আমাদের উইক থাকে, যদি সেলিং সাইড আমাদের উইক থাকে এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, এটা আমাদের অ্যাকুরেসি বুস্ট করবে। আর যদি সেলিং সাইড যদি স্ট্রং থাকে, উইক না হয়ে যদি স্ট্রং থাকে, তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় আমাদের ট্র্যাপগুলো করতে পারি, এই ট্র্যাপ করতে পারি। ট্র্যাপ শেষের পরে আমাদের যখন আবার স্ট্রং মুভ দিবে বাইং সাইডে, তখন আমরা ট্রেডগুলো প্লেস করব। এই জায়গায় যদি স্ট্রং মুভ দেয় তখন, এর আগে না, এখানে ট্র্যাপ করতে পারে যদি আমাদের সেলিং সাইড স্ট্রং থাকে। তো আমাদের আজকে স্ট্রং ক্যান্ডেল দিকে আসি, তারপর আমরা ওপেন এরিয়াতে আসবো। মার্কেটে একটা ক্যান্ডেল কখনো দেখে আমরা মার্কেট স্ট্রং কি উইক আমরা জাজ করব না, কারণ মার্কেট হচ্ছে অনেকগুলা ক্যান্ডেলের সমষ্টি। মার্কেট তৈরি হয় যে অনেকগুলা ক্যান্ডেল মিলে। সেম একটা যদি ক্যান্ডেল হয় তার ভিতরে যেমন অনেকগুলা ক্যান্ডেল থাকে, তখন কি আমরা একটা, যদি 4 আওয়ারে যাই, এটা গ্রিন হয়েছে কেন, অনেকগুলো গ্রিন ক্যান্ডেল হয়েছে, মার্কেট উপরে দিয়ে গেছে এই কারণে। সেম ভাবে মার্কেট স্ট্রাকচার আপে দিয়ে যাবে কিনা, স্ট্রং হবে কিনা, সেটাও নির্ভর করবে আমাদের ক্যান্ডেলের উপরে। এই সাইডটা যদি স্ট্রং হয় তবেই আমাদের মার্কেট স্ট্রাকচার বাইং সাইড স্ট্রং হবে। তো সেই ক্ষেত্রে একটা ক্যান্ডেল যেহেতু অনেকগুলো ক্যান্ডেলের সমষ্টি, একটা মার্কেট স্ট্রাকচারও অনেকগুলো ক্যান্ডেলের সমষ্টি বা যোগফল, বা একসাথে করে তখন আমরা বুঝবো যে এটা আমরা স্ট্রং সাইড, বাইং সাইডের। এই জন্য ফার্স্টে আমাদের ক্যান্ডেলের যে সেলিং সাইড হোক বাইং সাইড হোক, যে সাইড স্ট্রং আছে কিনা, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে স্ট্রং ক্যান্ডেলগুলো দেখা দরকার। তো স্ট্রং ক্যান্ডেল দেখতে হলে আপনাকে ফার্স্টে মেজারমেন্টে আসতে হবে। একটা যে কোনো ক্যান্ডেল যদি বড় না হয়, যদি প্রায় সিমিলার উইক থাকে, বা আমাদের ছোট বডি, উইক একটু লম্বা, তাও সমস্যা নাই। এই সাইডের প্রেশারগুলা যখন আমাদের বাইং প্রেশার ছিল, সেলিং প্রেশার ছিল, কিন্তু ওভারঅল এটা আমাদের বাইং ক্যান্ডেল হয়েছে। প্রায় আমাদের যদি সিনারিও ধরি, আমরা সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে ধরতেছি, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, কিন্তু সিনারিও হিসেবে আমরা অনেকগুলো, আবার অনেক সময় এমন দেখতে পারি সিনারিও হিসেবে এটাতে আমাদের সেলিং প্রেশার ছিল, এটাতে আমাদের বাইং সাইড স্ট্রং আছে, আবার দেখতেছি যে আমাদের এমন ক্যান্ডেল তৈরি ফেলছে। এখানে সিনারিও অনুযায়ী এটা কিন্তু স্ট্রং, এটা উইক, এটাও কিন্তু উইক। আমাদের এটা কি উইক আমি পরে আসবো, সিনারি হিসেবে আমাদের বাইং সাইডটা উইক, এটা পরে আসতেছি। জাস্ট এখানে বোঝানোর সাথে, মানে এখন যেহেতু একটা নতুন আপনার একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখাইতেছি যে এটা স্ট্রং, কিন্তু যখন আমরা একটা কয়েকটা ক্যান্ডেল একসাথে যোগ করব, এভারেজ করব, তখন আমরা বুঝতে পারবো যে এই মার্কেট স্ট্রাকচার কিনা। স্ট্রাকচার, কয়েকটা ক্যান্ডেল মিলে আমাদের স্ট্রাকচার হয়, স্ট্রাকচার উইক নাকি স্ট্রং। সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে কিন্তু আমাদের এটা স্ট্রং, এটাও আমাদের স্ট্রং ক্যান্ডেল। আমাদের এই ক্যান্ডেলটাও স্ট্রং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও স্ট্রং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও স্ট্রং ক্যান্ডেল। আমাদের এই সাইডটা উইক, এটা উইক। এখন এখনকার জন্য একটা সিঙ্গেল ক্যান্ডেল আমাদের কোনটা স্ট্রং কোনটা উইক, সিঙ্গেল ক্যান্ডেল এখনকার জন্য
এটুকু ধরে নেন যে এটা আমাদের স্ট্রং, এটা আমাদের স্ট্রং, এটা স্ট্রং, এটা উইক। কেন এটা স্ট্রং? এটা স্ট্রং হওয়ার কারণে ফার্স্টে মার্কেট আমাদের কি করছে, ডাউন সাইডে সেলার প্রেশার আসছিল মার্কেট, তারপর বাইং কভার করে উপর নিয়ে গেছে, তারপর হালকা করে সেলিং প্রেশার দিছে। মানে যে প্রেশারটা সেলিং শো করছিল ওইটা এই জায়গায় হালকা প্রেশারাইজ করছে আবার। এর মানে কি, সেলার চাইছে কিন্তু তার ক্যান্ডেল তৈরি করতে পারে নাই, কিন্তু বাইং আমার তুলনামূলক স্ট্রং বডি তৈরি করছে, এই কারণে আমাদের স্ট্রং। সেম সিনারিও এখানেও, আমাদের উইক একেবারে সমান হইতে হবে এমন না, 19-20 হইতে পারে। তবে 19-20 18-20 যেটাই হোক, সিনারিও হিসেবে মার্কেট স্ট্রাকচার স্ট্রং কিনা সেটা আমাদের কয়েকটা ক্যান্ডেলের সমষ্টিগত, মানে একসাথে যোগ করলে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সাইডটা কি স্ট্রং কিনা। সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে আমরা এটাকে স্ট্রং ধরবো। কেন স্ট্রং ধরবো? সেম জিনিস, আমাদের মোটামুটি একটা হেলদি ক্যান্ডেল যত ভালো, যত ছোট, ডয়া ডজি না, যত ছোট বডি থাকবে তত ভালো স্ট্রং ক্যান্ডেল আমাদের। যত ছোট ক্যান্ডেল থাকবে তত ভালো স্ট্রং ক্যান্ডেল, তত ভালো পটেনশিয়াল আছে আমাদের ক্যান্ডেলের ভিতরে। আর এটা ডজি টাইপ না, ডজি টাইপ আপনারা একটু অ্যাভয়েড করুন, এটা হচ্ছে এখানে কোনো ডিসিশন মেক করে না। তো এই ক্যান্ডেলটা আমাদের স্ট্রং, ভাই এই এটাও ক্লাসটা স্ট্রং। রেকর্ডিং হবে না? রেকর্ড দিতে চাইতেছি না। আচ্ছা, এটা মাথার ভিতরে ঢুকে রাখেন, আমি তাও ইয়া করে দিতেছি, রেকর্ড দিতেছি। Recording in progress. ওকে, আমি রেকর্ড দিতেছি। এই ক্যানেলটা আমাদের স্ট্রং, এটাও স্ট্রং। এটা কেন স্ট্রং? আমাদের তুলনামূলক ভালো একটা বডি আছে, আমাদের দুই পাশে ভালো সেলিং প্রেশার বাইং প্রেশার দেখতে পাইতেছি। এটাতেও আমরা স্ট্রং কেন? এরা দুই পাশে তুলনামূলক বাইং প্রেশার সেলিং প্রেশার দেখতে পাইতেছি, হেলদি একটা বডি পাইতেছি। আমরা বডির উপর ফোকাস করবো মেনলি, আমরা ফোকাস থাকবে বডির উপর। বডিটা আসলে কেমন? বডি ডজি না, বডি মোটামুটি আছে। ছোট ক্যান্ডেল হলে সব থেকে বেশি স্ট্রং হবে। মোটামুটি বডি ছোট, উইকও মোটামুটি আছে, এই ক্যান্ডেলটা সব থেকে বেশি স্ট্রং হয়। তারপর হচ্ছে যে আমাদের এই ক্যান্ডেলটা এখনকার জন্য স্ট্রং কেন? স্ট্রং, আমাদের সেলিং সাইড ফার্স্টে আসছিল, তারপর বাইং সাইড এখান থেকে কভার করে তাদের নিজের ক্যান্ডেল তৈরি করতে পারছে, সেলিংকে আসতেই দেয় নাই। এখনকার ক্ষেত্রে একটা সিঙ্গেল ক্যান্ডেলের ক্ষেত্রে এটা আমাদের স্ট্রং সাইড, একটা সিঙ্গেল ক্যান্ডেলের ক্ষেত্রে এটা আমাদের স্ট্রং সাইড। আর হচ্ছে যে এটা আমাদের উইক, এটা সিঙ্গেল ক্যান্ডেলের ক্ষেত্রে উইক। কেন উইক? এখানে আমাদের ট্র্যাপও পড়তে পারেন, এটা তো ট্র্যাপে পড়তে পারেন। সিঙ্গেল ক্যান্ডেলের ক্ষেত্রে এটা আমাদের উইক, এই ক্যান্ডেলটা। কেন উইক? এটা হচ্ছে মার্কেট বাইং ক্যান্ডেল তৈরি করছিল ফার্স্টে, তারপর সেলিং সাইড আমাদের প্রেশারাইজ করছে, এখানে ডমিনেন্স কাজ ছিল, সেলার ছিল লাস্টে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে উইক হিসেবে ধরবো, এটা আমাদের উইক। আর এখানে সেলিং সাইডের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটবে, এটা আমাদের স্ট্রং, এটা আমাদের স্ট্রং। সেলিং সাইডের ক্ষেত্রে সেলার প্রেশার কোন দিকে আসবে? নিচের দিকে, তো এটা আমাদের স্ট্রং। আর সেলিং ক্যান্ডেলের ভিতরে বাইং প্রেশার থাকলে এটা আমাদের উইক, এটা আমাদের উইক, আর গুলো হচ্ছে আমাদের স্ট্রং স্ট্রং। এটা আমাদের স্ট্রং স্ট্রং কেন স্ট্রং? সেম সিনারিও বায়ারের ক্ষেত্রেও, সেলারের ক্ষেত্রেও, বায়ারের ক্ষেত্রেও সেলারের ক্ষেত্রেও। এটাতে আমাদের সেলিং প্রেশারটা বাইং ফার্স্ট উপর নিয়ে গেছিল, তারপর সেলার নিচে নিয়ে আসছে প্রেশার দিয়ে। তো এখানে সেলার প্রেশার বেশি, এই কারণে আমাদের সেলার সাইড স্ট্রং। এখানে সেলার তার পজিশন ধরে রাখতে পারে নাই, বাইং পুশের কারণে পজিশন অনেকটা হারাই ফেলছে। তো এই দুই ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা ট্র্যাপে পড়বো। যখন ট্র্যাপে পড়বো আমরা, ট্র্যাপে তখন ট্রেড করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা দুই সাইডে ক্যান্ডেলগুলোকে দেখে সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে কোনটা বাইং ক্যান্ডেল স্ট্রং, কোনটা সেলিং ক্যান্ডেল স্ট্রং, এটা জাজ করবো একটা সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে। তো যখন অনেকগুলা ক্যান্ডেল মিলে আমাদের একটা স্ট্রাকচার তৈরি করে, মার্কেট স্ট্রাকচার তৈরি করে কিসে? অনেকগুলা ক্যান্ডেল মিলে। এখানে তো আমাদের অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, এখানে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, এখানে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, এখানে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, এখানে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলগুলা যে হয়েছে, এখানে রেড গ্রিন গ্রিন রেড অনেকগুলা হয়েছে। তো আমরা বুঝবো কেন যে আমাদের কোন সাইডের এই লেগটা, এই পাশের লেগটা কি স্ট্রং কিনা, এই পাশের লেগটা স্ট্রং কিনা, এটা স্ট্রং বা উইক কিনা, এটা নির্ভর করে আমাদের কোন পাশের মার্কেটের স্ট্রাকচার কেমন সেটার উপরে। ধরলাম যে আমাদের বাইং সাইড, এটা স্ট্রং ক্যান্ডেল দেখাইলো, এটা স্ট্রং ক্যান্ডেল দেখাইলো। তো এখন ওভারঅল মিনিমাম দুইটা আর ম্যাক্সিমাম চারটা, এর বাইরে আমরা মানে এই
চারটা কেন যদি আমি পরপর হয়ে যায় এরপরে মার্কেটে হাত দেওয়ার দরকার নাই। সর্বোচ্চ যদি মনে করেন যে একেবারে যে শিওর, তখন কি আপনি ম্যাক্সিমাম 5টা পর্যন্ত যেতে পারবেন, এর বাইরে মার্কেটে হাত দিবেন না যদি কখনো আপের দিকে ট্রেড করার ইচ্ছা থাকে। দুই দেখছেন মার্কেট স্ট্রাকচার স্ট্রং, একটা দেখে গেছে মার্কেট স্ট্রং, তারপরে গিয়ে আমাদের পিছনে বাই সেলিং সাইড আমাদের উইক ছিল। তো আপনারা এটা থেকে শুরু করতে পারেন তখন ট্রেড। আর যদি দুইটা দেখছেন পরপর স্ট্রং, প্লাস আমাদের মার্কেট স্ট্রাকচার আরো উপর দিয়ে কভার করার মতো এরিয়া পরে আছে ওপেন এরিয়াটা, তখন আপনি ট্রেড করতে পারবেন ম্যাক্সিমাম 4টা বা 5টা, 4টা আমি সাজেস্ট করব। তো এখন ট্রেড করার জন্য বলতেছি না, ফার্স্টে আপনাদের ওপেন এরিয়াটা কভার করবে কি করবে না, এই ওপেন এরিয়াটা কভার করবে কি করবে না সেটা নির্ভর করবে এই সাইডে সেলিং সাইড আমাদের কেমন ঢুকতেছে। সেলিং সাইড ধরলাম যে আমাদের উইক ঢুকতেছে, সেলিং সাইড আমাদের উইক দেখতেছি আমি। তো বাইং সাইড আমরা যখন স্ট্রং ঢুকছে, সেলিং সাইড ডেট হয়েছে, তারপর কি আমরা বাইং সাইডে টার্গেট করতে পারবো। কতটুকু টার্গেট করতে পারবো? এতটুকু পর্যন্ত, সেলিং জোন পর্যন্ত। সেলিং জোন পর্যন্ত যে এরিয়াটা কভার করবে মার্কেট, এই এরিয়াকে বলা হয় যে আমাদের ওপেন এরিয়া। তো আমি এই জিনিসটা, যে এই 3টা ক্যান্ডেল মিলে দেখছেন যে মার্কেট স্টার কি আমাদের স্ট্রং। তো বাইং সাইড আমাদের স্ট্রং আছে, সেলিং সাইড কি দেখতেছি আমরা উইক দেখতেছি। যেহেতু সেলিং সাইড উইক, তো আমাদের বাইং সাইড স্ট্রং, তখন আমাদের মার্কেটে ওপেন এরিয়াটা কভার করবে কে? বাইং সাইড কভার করবে। যখন বাইং সাইড উইক হয়ে যাবে আমাদের মার্কেটে, সেলিং সাইড আমাদের স্ট্রং ঢুকবে, তখন আমরা সেলিং সাইডে যাব। সেলিং এরিয়াতে সেলিং এরিয়াতে যদি সেলার সাইড তাও দেখি যে উইক, সেলার সাইড ঢুকছে সেলিং এরিয়াতে কিন্তু উইক দেখছি, তবে মার্কেট বেশিক্ষণ নিচে আসবে না, মার্কেট আবার উপরে চলে যাবে। এখান থেকে মার্কেট এই এরিয়াটা আবার এখান থেকে গিয়ে এই যে এরিয়াটা কভার করবে, এটা আর কভার করতে পারবে না যদি এখান থেকে উইক ঢুকে, কারণ পিছনের প্রেশার ছিল, ক্যান্ডেলগুলো ছিল যে উইক। তো আমরা ফার্স্টে এটাই দেখবো মার্কেট স্ট্রাকচারের ভিতরে আমাদের ওপেন এরিয়াটা, যে ওপেন এরিয়া যে এরিয়া মার্কেট কভার করবে, সেই এরিয়া কভার করতে হলে আমাদেরকে দুইটা শর্ত মেনটেন করতে হবে। একটা হচ্ছে যে আমাদের বাইং সাইড স্ট্রং কিনা, আর দ্বিতীয় হচ্ছে যে সেলিং সাইড উইক কিনা। তো সেটার উপর ভিত্তি করে আমাদের ওপেন এরিয়াটা আমরা কভার করব, মানে এই অংশে ট্রেড করব। আর সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে কখনো মার্কেট জাজ করবে না, একটা সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে কখনো মার্কেট জাজ হয় না। কতগুলা ক্যান্ডেল মিলে, দুইটা তিনটা চারটা ক্যান্ডেল মিলে মার্কেট স্ট্রাকচার কি আসলে কি স্ট্রং না উইক সেটা আমরা জাজ করব। আমি মার্কেটে দিছি। কালকে রিয়েল মার্কেট অফ থাকবে। ওকে ফাইন। প্রথমত আমরা কি দেখবো বলছি, মার্কেট স্ট্রাকচারটা দেখবো। আমরা একটা ভালো মার্কেটে যাই, জনসন জনসনে গেলাম। তো এখানে ফার্স্টে ধরলাম যে এখানে আমরা বুঝতেছি না মার্কেট, ঠিক আছে এখানে আপওয়ার্ড, আমরা ধরলাম যে ফার্স্টে বুঝতেছি না আমরা কি করতেছে মার্কেট। তারপরে এখানে আসলাম, দেখলাম যে মার্কেট রেঞ্জিং করতেছে 5 মিনিটে, 5 মিনিটে আসলাম, এটা করতে চাইতেছে মার্কেট। তো 5 মিনিট এটা বলছে, এখন আমরা 50 মিনিটে গেলাম। ওকে 50 মিনিটে বলছে আমাদের ডাউন সাইড ডাউন ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচার বলছে আমাদের ডাউনওয়ার্ডে 50 মিনিটে। তো আমরা 1 মিনিটে যাই। তো 1 মিনিটে আসার পরে আমরা কি কি দেখতে পাইতেছি, মার্কেট স্ট্রাকচার আমাদের আপওয়ার্ডে আছে, কিন্তু আমাদের লং টাইম ফ্রেমে বলছে ডাউনওয়ার্ড। তো এখন আসি আমাদের মেন টপিকে। এখন আমরা কি কি দেখতে পাইতেছি? প্রথমত আমাদের যে বিশাল একটা ক্যান তৈরি করছে, এটা সিনারি হিসেবে পারিপার্শ্বিক, মানে এই সিনারি হিসেবে আমাদের এটা উইক ক্যান তৈরি করছে, সেল ক্যানটা আমাদের স্ট্রং, বাইং সাইডটা আবার উইক। বাইং সাইড দিচ্ছি আমরা তুলনামূলক উইক, আবার সেলিং সাইড ঢুকতেছে, যেটা ঢুকতেছে ফার্স্টে উইক ছিল এটাতে উইক, আর বাইং সাইড যেটা ঢুকছে এটা স্ট্রং ঢুকছে। বেশি কভার করবে না কারণ হচ্ছে বাইং সাইড অলরেডি উইক, আমি সেটাই বলছি। তখন যখন সেলিং সাইড ঢুকছে, এটা উইক ঢুকছে, এটার ভিতরে বাইং প্রেয়ার ছিল। পরে যে সেলার ঢুকছে এটা আবার স্ট্রং ঢুকে গেছে, তখন কি আমরা বুঝছি যে হ্যাঁ মার্কেট স্টার আমাদের চেঞ্জ হবে, মার্কেটের যে স্টার ছিল এটা চেঞ্জ হয়ে মার্কেট ডাউনফল হবে। এই ক্যানেলটার পরে গিয়ে আমরা বুঝতে পারছি। তো এতটুকু মাথার ভিতরে ইয়া করার প্রেশার দেওয়ার দরকার নাই। ফার্স্টে বুঝেন মার্কেট সাইড যেদিকে আমাদের একটা ক্যান্ডেল কখনো মার্কেটকে জাজ করে না,
একটা যদি সিঙ্গেল ক্যান্ডেল থাকতো এটা মার্কেটকে জাস্ট করবে না। কখন জাস্ট করবে না? যখন আমরা এই একটা স্ট্রাকচারে যদি একটা ক্যান্ডেল থাকে তখনই আমরা ধরতে পারবো। সিঙ্গেল এই স্ট্রাকচারে তিনটা ক্যান্ডেল যদি আমাদের একটা ক্যান্ডেল থাকতো, একটা ক্যান্ডেল মিলে কভার করতো, তখন আমরা এটাকে ওই হিসেবে ধরতাম। কিন্তু এখানে তিনটা ক্যান্ডেল করছে, তিনটা ক্যান্ডেল সিনারিও কি করছে, আমাদের মার্কেট এটা স্ট্রং ছিল, এটাও স্ট্রং ছিল, কিন্তু এটাতে অতিরিক্ত প্রেসার দিয়ে ফেলছে বায়ার। এর মানে কি আমাদের বাইং সাইড উইক হয়ে গেছে। আবার বাইং সাইড যেটা ঢুকছে কোন জায়গা থেকে ঢুকছে? সেলিং সাইড থেকে, সেলিং এরিয়া থেকে ঢুকছে। সেলিং এরিয়া থেকে যখন সেলিং সাইড ঢুকছে কি স্ট্রং ঢুকছে, তো বাইং সাইড সেটা উইক। এর মানে কি বাইং সাইড বেশি দূর যাবে না, তো ওপেন এরিয়া আমাদের কোন সাইড? ডাউন সাইড। সেলিং সাইড যেহেতু স্ট্রং এ আছে, তো ওপেন এরিয়া মার্কেট কভার করছে এই জায়গায়। আচ্ছা, বেশি প্রেশার মনে হলে ফার্স্টে আপনারা মার্কেট স্ট্রাকচার দেখবেন, তারপর যে স্ট্রং ক্যান্ডেল দেখবেন, আর কিছু না। আজকের জন্য শুধু মার্কেটের স্ট্রাকচার দেখবেন, স্ট্রং ক্যান্ডেল দেখবেন। পিছনে যত স্ট্রং কি উইক না আরো কি আছে এগুলো সামনের ক্লাসে আমি আস্তে 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 ভেঙে ভেঙে বুঝাবো, যদি মনে করেন যে না একটু প্রেশার হয়ে যাইতেছে। আচ্ছা, মাইক খুলতে পারেন। না ভাই, সমস্যা নাই, কিছু তো এগোনো যেতে পারে। না, হিবিজিবি লাগতে পারে অনেক কাছে আবার। অনেকজনের প্রবলেম থাকলে এখানে বলে ফেলেন ভাই। ভাইয়া একটা হিবিজিবি প্রশ্ন লাগলে ছিল ভাইয়া। আচ্ছা বলে ফেলেন। প্রশ্নটা হলো ভাইয়া, আমরা কি কারেক্টিভ কারেক্টিভ ইম্পালসিভ দেখে ট্রেড করব নাকি না না যে না কোনো না না না, কারেক্টিভ ইম্পালসিভ দুই পাশে আপনি ডেট করতে পারবেন, এখানে ম্যাটার করে না। এখন আপনি যদি মনে করেন যে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে, তো বাইং সাইড বেশি হবে আপ ট্রেন্ডে থাকলে। এখন আমি বাইং সাইড স্ট্রং কিনা সেটা দেখে আমি আপওয়ার্ড যদি ট্রেড করি, দেখেন আমাদের মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, ক্যান্ডেল কিসের হবে? বাইং সাইড বেশি হবে। তো বাইং সাইড যদি বেশি হয়, বাইং সাইড যদি আমাদের স্ট্রং থাকে, আমি বাইং সাইডে যদি দেখে বাইং সাইড গুলো ধরে ধরে ট্রেড করি, তো সেক্ষেত্রে আমার উইনিং রেশিও ভালো থাকবে। আবার মার্কেট স্ট্রাকচার দেখলেন আপ, বাইং সাইড দেখলেন স্ট্রং, বাইং সাইড মার্কেট বাইং সাইড দেখলেন স্ট্রং, আর সেটা দেখার পরেও আপনি যদি সেলিং সাইডের দিকে ডাউনওয়ার্ড ট্রেড করেন, মানে সেলিং একটা স্ট্রং দেখছে দেখে তারপরে ট্রেড করেন, তো সেক্ষেত্রে আপনার একটু ড্রপ হবে। আবার মার্কেট স্ট্রাকচার আপ, বাইং সাইডও আমাদের স্ট্রং, সেলিং সাইডও আমাদের স্ট্রং। মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে, তখন আমরা স্ট্রং ক্যান্ডেল দেখে দুই পাশে ট্রেড করতে পারবো, আপওয়ার্ড করতে পারতেছি, ডাউনওয়ার্ড করতে পারতেছি। সাদমান ভাই, আরেকবার যদি একটু মার্কেটটা অন্য মার্কেটে গিয়ে একটু বুঝাই দিতেন। আচ্ছা, আচ্ছা, তার মানে ভাইয়া কি মানে কারেক্টিভ আর ইম্পালসিভ এরকম কিছু দেখতে হবে না, স্ট্রং আর না উইক না, দেখলেই কিছু হবে? কিছু স্ট্রং উইক দেখবেন, মার্কেট ওপেন এরিয়া কোন দিকে আছে, স্ট্রং সাইড কোন দিকে, ওইটা দেখবো ফার্স্টে। এত কিছু মাথা ভিতরে এবার দরকার না, জাস্ট বেসিক জিনিসগুলো মানে হিবিজিবি করে না, বেসিক যেটা ওটা বুঝতে চেষ্টা করেন। যে মার্কেটে আমাদের মোটিভ মোটিভ হচ্ছে যে মার্কেটের স্ট্রাকচার দেখে ওপেন এরিয়াটা জাজ করা। ওপেন এরিয়া জাজ করতে হলে আমাদের কি কি লাগতেছে? ক্যান্ডেলের ভিতরে ফুয়েল লাগতেছে, ফুয়েল কি ক্যান্ডেলতে আমাদের স্ট্রং না উইক। তো আমাদের মার্কেট স্ট্রাক দেখে আমি মার্কেট স্ট্রাক জাজ করবো না, একটা ক্যান্ডেল দেখতেছি আমাদের স্ট্রং আসছে এর মানে কি মার্কেট স্ট্রং হবে এমন না। একটা দুইটা কেন দেখতেছি যে দেখতেছি হ্যাঁ মার্কেট আসছে আমাদের ভাইয়া 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 আপনার একটু মাইকটা অফ করিয়া বলি। দেখেন, যে স্ট্রাকচার ধরা কি একটা কঠিন কিছু ছিল নাকি? আমি ফার্স্টে গেছি 5 মিনিটে দেখছি মার্কেট কি করছে, মার্কেট এমন করতেছে। এর মানে কি সেলিং এরিয়া থেকে সেলার আসবে। তো এটা আরো কনফার্ম হওয়ার জন্য গেলাম আমি 15 মিনিটে দেখছি মার্কেট ডাউন ট্রেন্ডে। ওকে, আমরা দুইটা কনফার্ম পেয়ে গেছি মার্কেট ডাউনওয়ার্ড আসবে। ডাউনওয়ার্ড আসছে, এখন যখন 1 মিনিট আসছি, 1 মিনিট আসার পর এখন দেখলেন যে মার্কেট 1 মিনিট যখন আসছি তখন দেখলাম মার্কেট আমাদের আপ ট্রেন্ডে। 1 মিনিট সিনারিও দেখি আপনার নিয়ে নিতেন যে এখানে আপওয়ার্ড ট্রেড এখান থেকে, কিন্তু মার্কেট বড় হচ্ছে বলতে ডাউনওয়ার্ড, আর প্লাস আমাদের বাইং সাইড বলতেছে উইক, সেলিং সাইড বলতেছে স্ট্রং। এর মানে কি আমাদের স্ট্রাকচার ফলো করবে না, ওপেন এরিয়া এদিকে হবে না, ওপেন এরিয়া হয়ে যাবে এদিকে, ব্রেক করবে। কেন ব্রেক করবে? এক, আপ ট্রেন্ড বলা সত্ত্বেও আমরা আপের দিকে যাই নাই, বাইং সাইড উইক। আমরা সেলিং সাইডে কেন আসবো? আমাদের সেলিং সাইড স্ট্রং ছিল প্লাস বাইং সাইড উইক ছিল। আর লং টাইম ফ্রেমে আমরা দেখতেছি যে সেলিং প্রেসারে 5 মিনিট বা 15 মিনিটে গেলাম যে আমরা দেখলাম যে এখানে সেলিং প্রেসার, সেলিং ডাউন ট্রেন্ড,
আবার 5 মিনিটে গেলাম যে আমাদের এখানে ডাউন ট্রেন্ড, এখানে আমাদের ট্রেডিং করতেছে মার্কেট ডাউনওয়ার্ড পড়বে। এখানে দেখি 1 মিনিট ট্রেড করতে যখন গেছি, এই দুইটা থেকে আমরা নিলাম যে কনফার্মেশন, কনফার্মেশন নিয়ে 1 মিনিট ট্রেড করতে যাব, 1 মিনিটে গিয়ে দেখলাম যে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কি বলতেছে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এটা বলতেছে, এবং মার্কেট অ্যাস্ট্রাক্ট কি বলতেছে, মার্কেট অ্যাস্ট্রাক্ট বলছে আমরা উইক নাকি স্ট্রং, এটা দেখে আমি ট্রেড করে প্লেস করি, আর কিছুই না। ভাই এটা কি ওটিসি আর লাইভ দুটো ক্ষেত্রেই না? হ্যাঁ, দোনো ক্ষেত্রেই আমি লাইভে বিটিসি চার্টে যাই। ভাইয়া এই ভিডিওটা গ্রুপে দিয়ে দিবেন না? হ্যাঁ, দিয়ে দিব। এখানে আমরা কি কি দেখতে পাইতেছি? হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া মানে রেঞ্জিংটাকে কিভাবে আপনি মানে উইক মানে ডাউন বুঝলেন, এটা একটু বুঝলাম না, রেঞ্জিং এখানে মার্কেটটাকে। এখানে তো দেখা যাইতেছে 5 মিনিটে গেলাম, 5 মিনিটে যাওয়ার পরে এটা বক্স আকার চিন্তা করেন আর কি, এটা তো রেঞ্জিং, রেঞ্জিং বলতেছে কি ডাউন। ডাউন আবার 15 মিনিটে গেলাম, এটা বলতেছে আমাদের ডাউন ট্রেন্ড। ডাউন ডাউন টেন্ট। তো এখানে ট্রেন্ড ডাউন, দুইটা কনফার্মেশন বলতেছে ডাউন, তো মার্কেট যাবে ডাউনে। তো ডাউনের দিকে যাবে যে আমরা তো লং টাইমে দিচ্ছি, শর্ট টাইমে তো করবো আমরা 1 মিনিটের, 1 মিনিটে তো রেড গ্রিন রেড গ্রিন অনেক কিছু হবে একটা ক্যানেলের ভিতরে। তো এটা হবে কোনটা কি হবে সেটা যদি, এটা ফার্স্ট আমরা কনফার্ম পেয়েছি আমাদের রেড সাইড বেশি হবে, তো রেড সাইড যদি বেশি হয় আমরা রেড সাইডে যেতে যাবো, মানে ডাউন ট্রেন্ড, ডাউনের দিকে ট্রেড করবো। তো ডাউন দিকে যেতে হলে আমাদেরকে সত্যকে কি মেনটেন করতে হবে, আমাদের বাইং সাইড উইক হয়েছে কিনা, সেলিং সাইড স্ট্রং হয়েছে কিনা। সেলিং সাইড যদি স্ট্রং হয় আমি সেলিং সাইডে যাবো, কারণ দুইটা কনফার্মেশন আমি অলরেডি পেয়ে গেছি মার্কেটে। বুঝছি। আমাদের 1 আওয়ার চার্টেও মার্কেট রেঞ্জিং করতেছে এরিয়া এটা। তো 4 আওয়ারে দেখি কি করতেছে, 4 আওয়ারও সেম রেঞ্জিং করতেছে। এখানে যদি ম্যাক্সিমাম ট্রেড করেন এখানে ডাউনওয়ার্ড, এখান থেকে মার্কেট আপওয়ার্ড, এই সাইডেও সেম জিনিস। বাইং সাইড যদি এখানে স্ট্রং ঢুকে তাহলে বুঝতে নেক্সট 4 আওয়ার আমাদের মার্কেট আপওয়ার্ড যাবে। সেলিং সাইড যদি এই জায়গায় উইক হয়ে যায় নেক্সট 4 আওয়ার মার্কেট আপ। এখানে যদি সেলিং সাইড স্ট্রং, বাইং সাইড যদি উইক হয়ে যায় এটা মার্কেট আপ ডাউনে চলে আসবে। 4 আওয়ার ক্ষেত্রেও সেম জিনিস, 1 আওয়ার ক্ষেত্রেও সেম জিনিস, 5 মিনিটের ক্ষেত্রেও সেম জিনিস, 50 মিনিটের ক্ষেত্রেও সেম জিনিস, ওয়ান ডের ক্ষেত্রেও গেলেও সেম জিনিসটা আমি পাবো। যদি আমি ওয়ান ডেতে যাই সেম জিনিসটা আমি ওয়ান ডের ক্ষেত্রেও পাবো। মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সেম জিনিস আমি ওয়ান ডে পাবো, যে আজকে মার্কেট কি করতে চাইছে, কোন চার্ট কি করতে চাইতেছে। আচ্ছা, অন্য মার্কেটে চাই আমি। এখানে আজ এটা ডে মার্কেট চলতেছে, ডে মার্কেটে কি বলছে, এখান থেকে মার্কেট রিজেকশন নিছে, মার্কেট সেলিং জোন। তো ওকে, সেলিং জোন থেকে মার্কেট সেলিং আসছে, এর মানে কি মার্কেটের এই অংশটুকু এ 5-6 ঘন্টা মার্কেট ডাউনওয়ার্ডে পড়তেছে এখানে এই ইউডি ইউএসডি। তো সো এটা আমি 1 মিনিটে যাই, এই ইউডিতেও সেম অবস্থা, একই চার্ট চলতেছে। হ্যাঁ, প্রায় একই চার্ট চলতেছে, মার্কেট ডাউনওয়ার্ড। ইউরো জিবিতে যাই, মার্কেট আমাদের এই অংশের জন্য আপওয়ার্ড। তো এর মানে কি মার্কেট আমাদের গত 30 মিনিট আপওয়ার্ডে, 30 মিনিট আপওয়ার্ডে। এখানে দেখেন মার্কেট কি কি অবস্থা, কি কি হয়েছে। প্রথম অবস্থায় মার্কেট আমাদের স্ট্রং সেলিং প্রেশার ছিল। তো মার্কেট এখন আমরা কি দেখবো, আপওয়ার্ড যদি ট্রেড করতে হলে আমাদের বাইং সাইড স্ট্রং আছে কিনা সেটা দেখবো, সেলিং সাইড উইক কিনা সেটা দেখবো। এক, তো আমাদের সেলিং সাইডে উইক দেখতেছি, সেলিং সাইডের ভিতরে উইক, এটা আবার প্রেশার আসছে, এর মানে কি সেলিং সাইড আমাদের ডেড,
বাইং সাইড আমাদের উইক স্ট্রং স্ট্রং স্ট্রং, সেলিং সাইড আসছে তুলনার মধ্যে অর্ডার ডিক্রিজ করছে, আবার বাইং সাইড স্ট্রং, এর মানে কি মার্কেট আমাদের আপওয়ার্ড যাবে, মুভ করবে। ভাই যে পেশারটা কি বললেন যেন বুঝতে পারি নাই। এটা পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে বুঝে যাবেন। আজকে সিম্পল জিনিস হচ্ছে যে আপনার ক্যান্ডেলটাকে চেনা, মানে স্ট্রং ক্যান্ডেল চেনা আর হইতেছে ওপেন এরিয়া, তাই আর তো? ওপেন এরিয়াতে হ্যাঁ কিভাবে আমরা চিন্তা করব ক্যান্ডেল, আমরা মূলত চিন্তাটা করবো কেমন, আমি তো ট্রেড করবো, ট্রেডের চিন্তাটা করবো কিভাবে। ফার্স্টে মার্কেট আসছে দেখবো, দেখে তারপর আমি ওপেন এরিয়া কোন দিকে জাজ করব, তারপর আমি ক্যান্ডেলগুলো দেখে ওই দিকে চিন্তা করব। ভাই কয়টা ক্যান্ডেল স্ট্রং থাকলে আমরা ট্রেডে নিতে পারবো? শুনেন, কয়টা না, আপনি শুরুতে ধরতে পারবেন যেটা পরেরটা আমাদের মার্কেট আপে যাবে, শুরুতে ধরতে পারবেন, কয়টা ময়টা না। ফার্স্টে মার্কেট আসছে বোঝার চেষ্টা করবেন, দেখলাম যে আমাদের এক পার্টি উইক, আমাদের বাইং আসার কথা, বাইং আসবে এখান থেকে, অন্য পার্টি দেখলাম যে উইক, তো বা অন্য পার্টির এরিয়া পর্যন্ত কভার করছে, অনেক প্রেশার নিয়ে আসছে, আইসা কভার করে ফেলছে, এরপরে আমাদের বাইং সাইড আসবে। বাইং সাইড যদি ঢুকে, মানে এই ক্যান্ডেলটা আমি বাইং সাইড ট্রেড করতে পারতাম, এরপর থেকে বাইং সাইডটা আমাদের উইক, তো এরপর যদি আমাদের বাইং সাইডের ভিতরে একটা ছোট ক্যান্ডেল দিত, তারপর মার্কেট উপরে যেত, কিন্তু মার্কেট অনেক বড় করে ফেলছে, market